তোমরা কইতা না সুবহানাল্লাহ। তে যে বইয়া রয়েছে এটাই তো বেশি তে হুতন ফানা বালিশ দিত নি তোমারে আওয়াজ করে ফাটাইলেবি বেড়া এবার হাবা বলো। তাহলে নামাজ কায়েম করা ফরজ না? এই ফরজটা মনে করেন ভাত খাওয়ান, আপনি মনে করেন আর কি বাসনের লেগে ভাত খাওয়ানটা আপনার দৃষ্টিতে ফরজ না হলে তো আপনি মরে যাবেন না খাইয়া। তো ভাত খাওয়ান ফরজ, এটার আয়োজন করতে কত টান লাগে, চাউল কিনে আনন লাগে, রান্না করন লাগে, রান্না করতে গিয়ে রাখি লাগে, ভাত বোয়ানের লেগে ডেকসি লাগে, রান্ধুনে একটা বেডি লাগে, বাইরা দেওয়ানের লেগে বল লাগে, বলের আবার লওয়ানের লেগে সামিস লাগে, যেই জায়গা খাইবেন সুবহানাল্লাহ কয় না রে। কারবার দেখছেন এক ভাত লইয়া কত কারবা, এই এক নামাজ লইয়া কত কারবা। এই নামাজের ফইলাটি তো কইলাম, এই মসজিদের কথাটি কইলাম, এরপরে আহাকাম আরকান দালো আর 13 ফরজ। কয় ফরজ? এই 13টা ফরজ হইল বাইরে 7টা, নামাজের বাইরে কয়টা? ভিতরে হইল 6টা। ভিতরে কয়টা? আচ্ছা, এখন এই যে নামাজ কায়েম করা যেই রকম ফরজ, এই 13টা ফরজ বাইরে ভিতরে যে 7টা আর 6টা, এটি জান্নাত, এটি সিনর, এটি বুঝন, এটি আদায় করন, এইটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন না? তাইলে অজু করো, নামাজের আগে আপনার যদি অজু নাই অজু করণ লাগবে, এটা কি নফল না ফরজ? আচ্ছা, আপনার অজু হইতো না, গোসল লাগবো, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এখন গোসল করণ কি নফল না ফরজ? এই গোসলের কাম লাগলে গোসল করণ ফরজ, অজু করণ লাগলে অজু করণ ফরজ। এরপরে যেই কাপড়টা পরে আপনি নামাজ পড়বেন, এইটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, এইটা ফরজ। জায়গা ফাঁক হওয়া, যেখানে খেলুইয়া নামাজ পড়বেন, গোবরের উপরে খেলুইয়া, ফেসাবের উপরে খেলুইয়া আপনি নামাজ পড়তেন পারতেন না, তাহলে এইটাও ফরজ, এইটি জানন লাগবো। অহন যদি আপনি না জানেন তাহলে আপনার কাপড়ের ভিতরে ফেসাব লেগে রয়েছে, আপনি কইছেন নামাজ পড়তে হবে না, ফরজ কইছে, কাপড় যে পরিষ্কার হন লাগবো এটা তো আর আমি জানি না, তো না জানলে আপনার নামাজটা হইতো না। আপনি যদি মনে করেন দুগলা চাউল আগুনের ভিতরে দিয়া লাইলে কতক্ষণ পরে ভাত হয়ে যাবো, না না না, এটা একটা ডেক্সির ভিতরে পানি দেওয়া লাগবো, পানিটা ফাঁক উঠলে চাউলটি ধুইয়া এরপরে দেওয়ান, এরপরেও চাউলটি আবার বাসন লাগবো, রেশনের চাউল নি, ভিতরে কোনো পাত্তর মাত্তর আসেনি, ঠিক আছে দাদা? যেমন তেমন কথা মনে করছে। তাইলে নামাজটা ফরজ, এই দ্বারে পালন করতে গিয়া যত নিয়ম কানুন আছে এইটি জাননও ফরজ। এর লাগিয়া আমরা কই মাদ্রাসাত ভর্তি এইটি জানন, এইটাও ফরজ। ঠিক আছে নি রে? এইটাও ফরজ। আপনি যে কন, আপনি যদি কোন হুজুর তাহলে আমরা যে জীবনে মাদ্রাসাত ভর্তি হইলাম না, স্কুলে পড়ে আলাইলে আমরা কি ফরজ ছুটে গেছে গা? কবে ছুটে গেছে গা? দেখি আজ ছুটছে। এই ফরজ ছুটনের কারণে তো এই আবুল সরকার আবুল মার্কা কথা কয়। এই বড়বড়াই যদি মাদ্রাসাত পড়তো, তে যদি আলেম কালাম জানতো, আল্লাহরে লইয়া যেটা কোন জানা, তে যদি জানতো, কইলে যে ইমান জায়গায় জোতার ফিটা ফানা হয়, তে যদি এটা বুঝতো, তাইলে কোনো তে জীবনে এই কথা কইল, সহজ কথা। তাইলে আপনিও দৈরম কথা কন, সাহেস্টল বইয়ে বই আপনি যেই ফাঁকনা কথা কন। হ্যাঁ, আবুল সরকারেরটা প্রকাশ হয়েছে, আপনারটা হইছে না। আবুল সরকারেরটা মানুষ হুন্ডা লাইছে ওই ভিডিওর কারণে, আপনারটা মানুষ শুনছে না। আমরা তারা সাহেস্টল বইয়ে বইয়া এরতে আরো ফাঁকনা কথা কথা বেড়াইয়া কইয়ালায়, আমরা বেরিয়েতে বেড়াইয়া এরতে ফাঁকনা কথা কইয়ালায়, কিন্তু এই কথাটি প্রকাশ হয়েছে না দেখিয়া সারছে। আমার আদরের আবু হানিফে তে বুদ্ধি কইরা চিন্তা করছে, আরে এই সমাজটাতে জন্ম নিলাম, এই সমাজটাতে আমার কিছু দায়িত্ব আছে, আল্লাহ যায় কয়টা টেহা পয়সা দিছে, খালি খাইয়া গেলাম, তুইলা গেলাম, পুটবাড়ি বাড়ি করে ঘুমাই গেলাম, এটাই কি আমার কাম শেষ নেই? আল্লাহ তার ভিতরে একটা বুঝ দিছে, আমি আবার তার উৎসাহিত, সুবহানাল্লাহ কয় না রে, আমি আবার উৎসাহিত করছি। এই জায়গাটার শতক কত, এই জায়গাটার দাম কত, এই জায়গাটার মধ্যে মিল ফ্যাক্টরি দিলে কত আয় হইল, মুরগার ফার্ম, গরুর ফার্ম দিলে ফার্ম দেহের আছে, তো এখনও যদি আরেকটা বড় করে দিত তাহলে আরও ভালাই নইল। কিন্তু হ্যাঁ, চিন্তা করছে না, আমি দুনিয়ার তো যা কুদ্দুর জেদ্দুর করার করছি, পরকালে দুনিয়ায় থাম 60 বছর 70 বছর না হইলে 80 বছর, সাসাই দি মাইদি দিয়ে একজন গেছে গা, উফরে দিয়ে একজন আছে, নিচি দিয়ে একজন আছে, আর আব্বাই মাইদি দিয়া রয়েছে, আরও একজন তো বইরেও গেছে গা, তা আমিও তো একদিন থাকতাম না। তাহলে দুনিয়াটার লাগে যদি আমার এত টান করণ লাগে, যেহেন গিয়ে আমি জনম জনম থাম, হ্যাঁ এর লেগে কিচ্ছু করার দরকার আছে নিও। হ্যাঁ,
বুদ্ধিমান লোক যারা তারা এই দুনিয়াটার লেগেও কিছু করে, পরকালটার লেগেও কিছু করে। এই আমার আবু হানিফে বুদ্ধি করিয়া তে এই দুনিয়ার লেগেও কিছু করছে, পরকালের নাজাতের লেগিয়া এই কারবারটা গড়াইছে। এই নাজাতের পাশাপাশি আবার ওই যে নামাজ পড়ন ফরজ, এই নামাজের মাসালাটি জানা যে ফরজ, সূরা কেরাত জানা যে ফরজ, যেদ্দুরা নামাজ পড়তে যেদ্দুর সূরা কেরাত লাগে এইটা শুদ্ধ করে জানো আপনার উপরে ফরজ। আপনি এখন একটা ফালাবো আইছেন, তা হানিফ রাইয়া জিজ্ঞেস হানিফে একটা ফালাবো আইছে এখন, তো আপনি মফিজ ভাই জিজ্ঞা হানিফ ফালাবো আইসু কিতা কয় ঘর তুলাম, আও এক ফালায় ঘর হইতো না, আরো কোনার 4টা বয়াইলাম, সব আলাদা কয় না। আচ্ছা এবার 4টা ফালাবো আইছে, এটা কি কেউ ঘর কয়? আরে কথা কয় না। ওখানে 4টা ফালা মাপ দিয়া সুন্দর করে ওখানে শাবল দিয়া ওখানে ফাউন্ডেশন দিয়া রড দিয়া সুন্দর করে সাইড কোনার 4টা ফালা বয় রাখছে, এটারে কেউ ঘর কয়নিও? আমার কথা কয় না, সবাই জুড়ে করে, এটারে কেউ ঘর কয়নি। সাইড ফালারেও কেউ ঘর কয় না, আর এক ফালারে তো ঘর করার কোনো প্রশ্নই উঠে না। আচ্ছা হুদা সাইড ফালারেও কেউ ঘর কয় না, এইটার উপরে দিছে তরক দিছে, পরে এরপরেও ঘর কয় না, ঘরের নমুনা হইছে, এরপরে লাগাইছে রুয়া, এরপরে খাপ, এরপরে টিন, এরপরে ওখানে বেড়াত লাগাইছে না, ঘরটা শেষ করো নাকি রে? হানিফরে জিগায় বসবে কেউ, তুমি কবে তো ঘরের কাম শুরু করছো, এই টিন টুন দিয়া ছানি দিয়া লাইছো, বেড়াটা এই বেড়াটা দাও নাকি রে? বেড়া দিছে, পরে কয় জানালা কাটতা না, জানালা কাটো, দরজা রাখো ভিতরে যাওয়ানের লেগিয়া, এমনি জানালা আলগা বাড়ি, এমনি রাখতে পারতা না, কটা শীত দিয়া লইও, নইলে চুর সামারের ডর আছে, দরজাটাও সুন্দর করে লাগাইলিও। আব্বা 2টা ফালা লাগাইলে যেমন এটারে ঘর কয় না, 4টা ফালা বইলেও এটারে ঘর কয় না, তরক দিলেও ঘর কয় না, খাপ দিলেও ঘর কয় না, টিন লাগানোর পরেও ঘর হয় না। এটার মধ্যে আবার বেড়া দেওয়ান লাগে, জানালা রাহন লাগে, দরজা রাখা লাগে, এরপরে গিয়া সবাই মিল্লা ঘর কয়। শুধু নামাজ রেখেও ইসলাম কয় না, নামাজ রইল একটা ফালা বোয়ানের মতো। তুমি আর একটা ফালা বোয়াইছো, মনে করো রোজাটা রাখো, 2টা ফালা হইছে, হজও করছো, এবার 3টা ফালা হইছে, জাকাতও দিছ, 4টা ফালা হইছে, অহন তুমি সানি দিছ না। আর সামান্য একটু হলেই বাকি পরে যারা আসবে তারাই দেখে আবার জায়গাও লাগবে, কারণ বর দেওয়ার জায়গা থাকতো না, তারা চাইয়া দিক দিয়া দেখবো যে জায়গা নাই, তো ঘুরান টুরান দিয়া আবার যাইব আর কি। এখনো যারা আছেন এদিক সেদিক একটু জলদি করে চলে আসে। বাচ্চারা কথা বললো না, হ্যাঁ তোমরা কথা বললো না, একবারে চুপ থাকো, বিরক্ত করে, অনেক বড় লোকজন আসছে তো, তোমরা বিরক্ত করলে এটা অসুন্দর, এটা মোটেও সুন্দর না। মানুষ তোমাদেরকে বলবে যে দেশ ছেলেগুলো দুষ্ট বেয়াদব, এটা তো সুন্দর না শুনতে। কেউ বিরক্ত করবে না, সব আলাদা আলাদা, এদিকে তাকাও, শুধু এদিকে তাকাই থাকবা, হ্যাঁ আলাদা আলাদা হয়ে বসো, একজন আরেকজনের সাথে লাগার দরকার নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যতগুলো কথা বলেছেন সবটাই শরীয়ত। আল্লাহ যেমন শারেও, তিনি হলেন শরীয়ত প্রণেতা, পাশাপাশি নবীজিও শারে। আল্লাহর কথা যেমন ইসলাম, নবীজির কথাও ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এটা একটু সরাই দেন, হ্যাঁ তাহলে আমাকে দেখতে সহজ হবে। ঠিক আছে, এটা যার মাথাতে আইছে উনি বুদ্ধিমান মানুষ, তাহলে আবু হানিফের বুদ্ধি আছে। মাশাআল্লাহ, সবাই পড়ে না আমি, হ্যাঁ সুন্দর, আপনি একটু পিছনে যান, আমি যেন ওনাদেরকে দেখতে পারি। মাশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, একটু মনোযোগ, হ্যাঁ আমি বেশি সময় পাবো না, তো যেহেতু এশার নামাজ আমাদের সামনে, মোটামুটি সময় কমও না, অনেক সময় আছে, 1 ঘন্টার উপরে সময় আছে। আপনারা যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন, মোবাইলগুলো বন্ধ করে ফেলেন, এভাবে রেকর্ডও হয় না, আপনার ওয়াজও শোনা হয় না। পকেটে নিয়ে নেন মোবাইলগুলো, কারণ আপনি যেহেতু আমি সামনাসামনি চলে আসছি, এখন আর রেকর্ড করার দরকার নেই, এখন শুনলেই হবে, মনে রেকর্ড করে ফেলেন। এখন মোবাইলের দিকে তাকাই থাকলে আপনি আর কথা শুনতে পারবেন না। তা আমি যখন যেটা বলতে বলি, একবার বললে বইলা ফেলেন, জুড়ে বইলা ফেলেন, তাইলে হবে কি, তাইলে 3 ঘন্টার ওয়াজটা আমরা 1 ঘন্টায় নিয়ে আসতে পারবো।
যেমন আমি বললাম বলেন সুবহানাল্লাহ, তো আপনারা বললেন আস্তে, তাই বললাম আবার বলেন, তা বললেন আরেকটু জোরে, বললাম জোরে বলেন, তো এক সুবহানাল্লাহ লাগাইলেন 3 বার, তো 1 ঘন্টার ওয়াজ চলে যাবে 3 ঘন্টা। কিন্তু আপনার যদি প্রথমেই সবাই আনন্দের সাথে বলে এই ছেলে আয়, কথা বুঝো নাই, শুনতে পাচ্ছ কথা, তো এরকম চালাকি করার দরকার কি তোমার? পকেটে ঢুকাও মোবাইল, তুমি যেই কাজটা করবে এটা বুঝছেই তো কইতাম, পকেটে ঢুকাও। হ্যাঁ, সবাই বলেন আমিন। বিরক্ত করবেন না, সবাই মন দিয়ে শুনেন। আসছেন যখন কান থেকে খুলো, সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, লোকজন চলে আসছে, সবাই আরো আসতেছে ইনশাআল্লাহ। আমি শেষ করতে করতে হয়তো আমারও শেষ হইব, তারও আওয়াজ শেষ হইব। যাই হোক, অসুবিধা নাই। যারা আসছেন এই লোকগুলা কথা শুনলেই যথেষ্ট। নবী যখন ওয়াজ করতেছিলেন, আরে বক্তা হইল নবীজি। বক্তা কে? ছোট বক্তা না বড় বক্তা? নবীজি হলেন বক্তা, শ্রোতা মাত্র একজন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির মতো বক্তা, শ্রোতা হইল একজন। আর মুশতাক ফয়েজি কোন জায়গার কি? হ্যাঁ, রাস্তাঘাটে পড়ে থাকুন না মানুষ, সেই মানুষ ওয়াজ করতেছে মাগরিবের পরে, আপনার লোকে লোকারণ্য হয়ে গেছেন। আজকে কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি আমাদের ধ্বংস হয়ে গেছে। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যেমন শারেঅ, তিনি শরীয়ত প্রণেতা, আল্লাহ যা বলেন তাই আমাদের জন্য বিধান। পাশাপাশি নবীজি যা বলেন, নবীজি যা করেন, নবীজি যা সমর্থন করেছেন, সবগুলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীজিকেও বলা হয় শারেঅ, তিনিও শরীয়ত প্রণেতা। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার আমার নবী। নবীজির আগে এই যে মাদ্রাসাটা যে এখানে হলো, এখানে যে আবু হানিফ কমপ্লেক্স, আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স, এই যে কমপ্লেক্স হলো, আমার আদরের আবু হানিফ, তার সাথে আমার পরিচয় হয়েছে বেশি দিন হয় নাই, কয়েক বছর। তো দরবারের সাথে সম্পর্ক হয়েছে, তার গোটা পরিবার। এই আবু হানিফ সে বুদ্ধিমান ছেলে। চালাক আর বুদ্ধিমানের ভিতরে কিন্তু পার্থক্য আছে। চালাক শিয়ালের লগে খাটে, চালাকি করিয়া চলে, এটা ভালো মানুষ না। এটা আল্লাহর পরহেজগার বান্দারা চালাকি করেন। আল্লাহর বুদ্ধিমান মানুষ যারা, তারাই আল্লাহর পরহেজগার বান্দা। বলেন সুবহানাল্লাহ। তো আবু হানিফ আমাকে যখন আমি প্রথম এসেছি তার বাড়িতে, ও আমাকে নিয়ে এসেছিল। আসার পরে কয় যে হুজুর গাড়িটা দিয়ে আপনার এক জায়গায় নিয়ে যান, এই জায়গায় আইনা আমারে দেখাইছিল। সেদিন আমি এখানে দাঁড়াইয়ে একটু দোয়া করে গেছিলাম যে আল্লাহ, তখন পানি ছিল, ভরাট করা হয় নাই তখনও। তা আমারে বললো যে হুজুর এই জায়গাটা কিনছি, আশেপাশে আরও জায়গা আছে। আমি বললাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর খাস মেহেরবানি, আজকে এই সুন্দর পরিসরে এই জায়গায় আমরা বসতে পেরেছি। দ্বীনের আলোচনা হচ্ছে, 2 পার্শ্বে ঘর উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলমের ব্যাপারে, এই দ্বীনের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ একদিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলে দেন তো, যারা জানে আর যারা জানে না, 2 দল কি সমান? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন নবীজিকে লক্ষ্য করে, ও নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? তো না, এটা তো সবাই বলবে যে না, 2 দল সমান না। আল্লাহ প্রশ্ন করে গুরুত্ব বুঝাইছে, গুরুত্ব বুঝানোর জন্য, যে জানুন না না জানুন না, জীবনে একরকম হবে না, এক সমান হবে না। একেবারে সহজ হিসাব। মফিজ ভাইকে আপনারা বললেন যে ভাই আপনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন, অনেক জায়গায় ঘোরাঘুরি করেন, সব সম্পর্কে জ্ঞান আছে, আচ্ছা আমি একটু চিটাগাং গেলাম, বলি কেমনে গেলে সুবিধা হয়? তো মফিজ ভাই কইছে এটা জানেন না, হাতে নিমসার যাবেন না, নিমসার গিয়া দাঁড়াই থাকবেন, বাস আইলে উঠটা লাইবেন, আপনি চিটাগাং চলে যাবেন, সহজ, কঠিন কিছু না। তো হ্যাঁ করছে কি, নিমসার গিয়া রাস্তার দহিন গুল খেয়ে রয়েছে। তো বাস কোন দিকে যাবে এটা কইছে না, তারপরে কইছে বাস দেখলে উঠটা লাইবেন। তো হ্যাঁ রাস্তার দক্ষিণ গুল খেয়ে বাস আইসা করে উঠটা লাইছে, বাস গেছে গা দাউদকান্দি।
দাউদকান্দি গেছে, পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় চিটাগাঙ্গের ভাড়া কত, কোহেনের ভাড়া কত, বাস গেছে কখনো, বাস দাউদকান্দি গিয়ে সরছে, পরে বাসের প্যাসেঞ্জারে জিগায় চিটাগাঙ্গের ভাড়া কত, তো কন্ট্রাক্টারে কই কি এর চিটাগাং, কই মফিস হুজুরে দি কইলো আমি বিলে চিটাগাং গেলে এই বাস উইটটা বইয়া থাকতাম, তো কি সমস্যা কি তা, কারণ আমি এটা ডাহার বাস নয়, ডাহার বাস উঠতে আপনি বইয়া রয়েছেন, চিটাগাং যাবেন, আপনার চিটাগাঙ্গে যাইতে হলে চিটাগাঙ্গের বাস উঠতে হইব, ডাকার বাস উঠতে চিটাগাঙ্গে যাওয়া বা কথা কেনা ঘুমাই গেছেন সবাই, ঢাকার বাসে উঠলে চিটাগাং যাওয়া যাবে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ঢাকার বাসে উঠলে চিটাগাং যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুমি যদি জান্নাতে যেতে চাও তাইলে তুমি জান্নাতি কাজ করা লাগবে, জাহান্নামে যদি যেতে চাও কিচ্ছু করা লাগবে না, তোমার মন যা চায় তুমি তাই করবা, কোনো তদবির লাগবে না, কোনো চেষ্টা করা লাগবে না, মৃত্যুর পরে তুমি দেখবা তোমার কবর জাহান্নাম হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে আমাদের যত প্রচেষ্টা সব হলো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর মাকবুল বান্দা হওয়ার জন্য। এরই একটা অংশ হইল আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স। এই জান্নাতে যাওয়ার একটা প্রচেষ্টা, অনেকগুলো কাজ আমরা করি, যেমন এই মসজিদ বানাই, জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদ বানাইতে গিয়া কত হয় সব, একজনে জমিন দেয়, তারপরে ইট দেয়, রাজমিস্ত্রি আসে, টাইলস লাগায়, ফ্যান লাগায়, তারপরে আপনার কি করে এসি লাগায়, আবার যদি বেশি গরম পড়ে শীতের বেলা কার্পেট লাগায়, তারপরে মাইক আওয়াজ শোনার জন্য মুয়াজ্জিন, তারপরে আবার ইমাম, জমার জন্য খতিব। আপনি দেখেন কত আয়োজন, শুধু ইসলামের একটা বিধান, নামাজ কিন্তু ইসলামের একটা বিধান, এইরকম আর বিধান নাই, মা কথা বলেন, এরকম বিধান আর আসেনি? আপনি চিন্তা করে দেখছেন, একটা বিধান, আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, তাইলে নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই হুকুম কার? কথা কয় না, এই হুকুম কার? আল্লাহ হুকুম করেছেন নামাজ কায়েম করো, এই হুকুম বাস্তবায়ন করার জন্য আমরা কি করলাম? একটু খেয়াল সাইন ঘুরে খাই বসো, ওয়াজ হলে হলো তুই চাই বেড়া, হ্যাঁ খেয়ালো ভিতর ওয়াজ এখনো দেলোয়ারে দিয়ে দেলোয়ার দশটা আগে আগে ঘুরে বইয়ে দিছে, ফুরান শ্রোতা তো মহিলারও ঘুরে বল, আপনিও ঘুরে এবার বলছে সভাপতির সামনের ফেল ফিরে তখন লাগে, ঘুরে তখন যায়, অসুবিধা নাই। হ্যাঁ, তাইলে খেয়াল করেন, হ্যাঁ সিহন কথা আমি এখানে বুঝাইয়া কইতে আসি। তাইলে আল্লাহ কি কইছে? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এইটার লেগে কি করলেন? আপনি জমিন ওয়াকফ করলেন, মসজিদ বানাইলেন, মুয়াজ্জিন রাখলেন, মাইক লাগাইলেন, ইমাম সাহেব রাখলেন, অজু করে আইলেন, শীতের ভিতরে ঘুমের তুই টালাইলেন, শেষ রাইতে কত আয়োজন। এইরকম হুকুম আছে আল্লাহর 500 কয়শো, এই কোরআন শরীফে আছে। এটি আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান, এই 500 হুকুমের আয়াত এই কোরআন শরীফের ভিতরে আছে। কি কি? এটি কি কথা? করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও। সুবহানাল্লাহ কয় না রে? এর ভিতরে একটা হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আইয়েন, তাইলে নামাজ কায়েম করো বলার কারণে তখন কি 5 ওয়াক্ত নামাজ আমরা উপরে নফল না ফরজ? তাহলে এইরকম আরো ফরজ আছে নাকি নাই? আছে। তাহলে এই নামাজ কায়েম করো এটা বলার কারণে আপনার উপরে ফরজ হয়ে গেছে। এই ফরজটা কায়েম করা এবং এই ফরজটাকে বাস্তবায়ন করতে গিয়া যেই যেই মাসালাগুলা লাগে এই দিয়ে জানাও ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বুঝে বুঝাইয়া কইতাম পারছি না, না হলে তো আপনারা সুবহানাল্লাহ আমি এটাকে কইলে কেন আমি বুঝাইয়া কইতাম পারছি না। আমার ব্যর্থতা হইলো এবার বুঝাইয়া কইতে আসি।
নামাজ পড়তে আহকাম আরকান 13টা ফরজ আছে, বাইরে 7টা, ভিতরে 6টা। সুবহানাল্লাহ কয় না তো? তোমরা কইতা না সুবহানাল্লাহ? তে যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তে হুতন ফানা বালিশ দিত নি তোমারে, আওয়াজ করে ফাটাইলেবি বেড়া। এবার হাবা বলো। তাহলে নামাজ কায়েম করা ফরজ না? এই ফরজটা মনে করেন ভাত খাওয়ান, আপনি মনে করেন আর কি বাসনের লেগে ভাত খাওয়ানটা আপনার দৃষ্টিতে ফরজ না হইলে তো আপনি মরে যাবেন না খাইয়া। তো ভাত খাওয়ান ফরজ, এটার আয়োজন করতে কত টান লাগে, চাউল কিনে আনন লাগে, রান্না করন লাগে, রান্না করতে গিয়ে আখড়ি লাগে, ভাত বোয়ানের লেগে ডেক্সি লাগে, রান্ধুন্য একটা বেডি লাগে, বাইরা দেওয়ানের লেগে বল লাগে, বলের আবার লওয়ানের লেগে সামিস লাগে, যেই জায়গা খাইবেন। সুবহানাল্লাহ কয় না রে? কারবার দেখছেন নি? এক ভাত লইয়া কত কারবা, এই এক নামাজ লইয়া কত কারবা। এই নামাজের ফইলাটি তো কইলাম, এই মসজিদের কথাটি কইলাম। এরপরে আহকাম আরকান দিল আর 13 ফরজ। কয় ফরজ? এই 13টা ফরজ হইল বাইরে 7টা, নামাজের বাইরে কয়টা? ভিতরে হইল 6টা। ভিতরে কয়টা? আচ্ছা, এখন এই যে নামাজ কায়েম করা যেই রকম ফরজ, এই 13টা ফরজ বাইরে ভিতরে যে 7টা আর 6টা, এটি জান্নর, এটি সিনর, এটি বুঝন, এটি আদায় করন, এইটাও ফরজ। সুবহানাল্লাহ বলতেন না? তাইলে অজু করো, নামাজের আগে আপনার যদি অজু নাই, অজু করণ লাগবে। এটা কি নফল না ফরজ? আচ্ছা, আপনার অজু হইতো না, গোসল লাগবো। আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এখন গোসল করণ কি নফল না ফরজ? এই গোসলের কাম লাগলে গোসল করণ ফরজ, অজু করণ লাগলে অজু করণ ফরজ। এরপরে যেই কাপড়টা পরে আপনি নামাজ পড়বেন, এইটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, এইটা ফরজ। জায়গা ফাঁক হওয়া, যেখানে খেলুইয়া নামাজ পড়বেন, গোবরের উপরে খেলুইয়া, ফেসাবের উপরে খেলুইয়া আপনি নামাজ পড়তেন পারতেন না, তাহলে এইটাও ফরজ। এইটি জানন লাগবো। অহন যদি আপনি না জানেন, তাহলে আপনার কাপড়ের ভিতরে ফেসাব লেগে রয়েছে, আপনি কইছেন নামাজ পড়তে হবে না, ফরজ কইছে, কাপড় যে পরিষ্কার হন লাগবো এটা তো আর আমি জানি না। তো না জানলে আপনার নামাজটা হইতো না। আপনি যদি মনে করেন দুগুলা চাউল আগুনের ভিতরে দিয়া লাইলে কতক্ষণ পরে ভাত হয়ে যাবো, না না না, এটা একটা ডেক্সির ভিতরে পানি দেওয়া লাগবো, পানিটা ফাঁক উঠলে চাউলটি ধুইয়া এরপরে দেওয়ার, এরপরেও চাউলটি আবার বাসন লাগবো, রেশনের চাউল নি, ভিতরে কোনো পাত্তর মাত্তর আসেনি। ঠিক আছে দাদা? যেমন তেমন কথা মনে করছে? তাইলে নামাজটা ফরজ, এই দ্বারে পালন করতে গিয়া যত নিয়ম কানুন আছে এইটি জানন ফরজ। এর লাগিয়া আমরা কই মাদ্রাসাত ভর্তি এইটি জানন, এইটাও ফরজ। ঠিক আছে নি রে? এইটাও ফরজ। আপনি যে কন, আপনি যদি কোন হুজুর, তাহলে আমরা যে জীবনে মাদ্রাসাত ভর্তি হইলাম না, স্কুলে পড়ে আমরা কি ফরজ ছুটে গেছে গা? কবে ছুটে গেছে গা? দেখি আজ ছুটছে। এই ফরজ ছুটনের কারণে তো এই আবুল সরকার আবুল মার্কা কথা কয়। বড়বড়ায় যদি মাদ্রাসাত পড়তো, তে যদি আলেম কালাম জানতো, আল্লাহরে লইয়া যেটা কোন জানা, তে যদি জানতো, কইলে যে ইমাম থেকে জোতার ফিটা ফানা হয়, তে যদি এটা বুঝতো, তাইলে কোনো তে জীবনও এই কথা কইল। সহজ কথা। তাইলে আপনিও তো এরকম কথা কন, সায়েস্টলো বইয়ে বই আপনি যেই ফাঁকনা কথা কন। হ্যাঁ, তা আবুল সরকারেরটা প্রকাশ হয়েছে, আপনারটা হইছে না। আবুল সরকারেরটা মানুষ হুন্না লাগছে ওই ভিডিওর কারণে, আপনারটা মানুষ শুনছে না। আমরা তারা সায়েস্টলো বইয়ে বইয়া এরতে আরো ফাঁকনা কথা বেড়াইয়া কইয়ালায়, আমরা বেরিয়েতে বেড়াইয়া এরতে ফাঁকনা কথা কইয়ালায়, কিন্তু এই কথাটি প্রকাশ হয়েছে না, দেখা সারছে। আমার আদরের আবু হানিফে তে বুদ্ধি কইরা চিন্তা করছে, আরে এই সমাজটাতে জন্ম নিলাম, এই সমাজটাতে আমার কিছু দায়িত্ব আছে। আল্লাহ যায় কয়টা টেহা পয়সা দিছে, খালি খাইয়া গেলাম, তুইলা গেলাম, পুটবাড়ি বাড়ি করে ঘুমাই গেলাম, এটাই কি আমার কাম শেষ নেই? আল্লাহ তার ভিতরে একটা বুঝ দিছে, আমি আবার তার উৎসাহিত, সুবহানাল্লাহ কয় না রে? আমি আবার উৎসাহিত করছি, এই জায়গাটার শতক কত, এই জায়গাটার দাম কত, এই জায়গাটার মধ্যে মিল ফ্যাক্টরি দিলে কত আয় হইল, মুরগার ফার্ম, গরুর ফার্ম দিলে ফার্ম দেহের আছে, তো এখনও যদি আরেকটা বড় করে দিত তাহলে আরও ভালাই নইল। কিন্তু হ্যাঁ, চিন্তা করছে না, আমি দুনিয়ার তো যা কুদ্দুর জেদ্দুর করার করছি, পরকালে দুনিয়ায় থাম 60 বছর 70 বছর না হলে 80 বছর। চাচাই দি মাইদি দিয়ে একজন গেছে গা, উফরে দিয়ে একজন আছে, নিচি দিয়ে একজন আছে, আর আব্বাই মাইদি দিয়ে রয়েছে, আরও একজন তো বইরেও গেছে গা। তা আমিও তো একদিন থাকতাম না, তাহলে দুনিয়াটার লাগে যদি আমার এত টান করণ লাগে, যেহেন গিয়ে আমি জনম জনম থাম, হ্যাঁ এর লেগে কিচ্ছু করার দরকার আছে নিও। হ্যাঁ,
বুদ্ধিমান লোক যারা তারা এই দুনিয়াটার লেগেও কিছু করে, পরকালটার লেগেও কিছু করে। এই আমার আবু হানিফে বুদ্ধি করিয়া তে এই দুনিয়ার লেগেও কিছু করছে, পরকালের নাজাতের লেগিয়া এই কারবারটা গড়াইছে। এই নাজাতের পাশাপাশি আবার ওই যে নামাজ পড়ন ফরজ, এই নামাজের মাসালারি জানা যে ফরজ, সূরা কেরাত জানা যে ফরজ, যেদুরা নামাজ পড়তে যেদুর সূরা কেরাত লাগে এইটা শুদ্ধ করে জানো আপনার উপরে ফরজ। মসজিদও জায়গায় আমি আলগা পড়েন না কিরে, মসজিদও সুবিধা ইমাম সাহেব পড়ে, আমার আর ফরন লাগে না, কারণ এবার ফাড়ে না তো ইমাম সাহেব পড়ে লাই, এবার আর লাগে না। এর লেগা খালি মসজিদে ইয়াতে নফল বেড়াইয়া মসজিদে গিয়া পড়ে। মনে করছে যে সকলের যেই টাইমে রুকু দেয় এবারও সাইড ফেল চাইয়া দেখছে যে কতক্ষণ পরে রুকু দেওয়ার লাগে, আন্তাজ করে রুকুর জিগা বাইরে যে কিতাব পড়ছে এই দিয়ে এবারে ফাড়ে। আসেনি রে কারবা আব্বা, আপনি থাকতেন না তো এই দুনিয়া, থাকবেন না তো, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমরা 100 বছর পরে এখানে যারা আছি, যদি অক্কারে 100 বছর করে পুরাপুরি হায়াত মানুষে দেয়, তখন 100 বছরের মানুষ কোনো নাই। আমরা 100 বছর পরে কেউ থাকবো না। কি লইয়া রওনা দিলেন, কি লইয়া রওনা দিলেন, আমরা কি শুরু করলাম, কি শুরু করলাম আমরা যাবো কোন, কি নিয়ে যাবো আমরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 500 হুকুমের আয়াত দিলেন। এইগুলা জানা ফরজ, এইগুলা মানা ফরজ। ভাই, এক নামাজ নিয়ে কত আয়োজন, এক রোজা নিয়ে কত আয়োজন। এমনই একটা হুকুম যেই শব্দটা দিয়া তোমার উপরে নামাজ ফরজ করেছে আকিমুস সালাহ, এমন একটা শব্দ দিয়া তোমার আরেকটা জিনিস ফরজ করছে, এটার নাম হইল আকিমুদ্দিন। অক্কারে ঠিক যেই শব্দটা দিয়ে নামাজটা ফরজ হয়েছে, ওই দিনটাও সেই শব্দটা দিয়ে আল্লাহ ফরজ করছে, আকিমুস সালাহ আকিমুদ্দিন, একই শব্দ। হ্যাঁ হইছে সালাত, এখন হইছে দিন। আকিমু কইলাম ফইলা দুটোটা ঠিকই রয়েছে। তাইলে এই আকিমু দিয়া যদি নামাজ ফরজ হয়, এই নামাজ ফরজের জন্য যদি তুমি এত তদবির করন লাগে, তুমি যদি মসজিদও জায়গা দেওয়ান লাগে, বিল্ডিং তুলন লাগে, মাইক লাগান লাগে, মুয়াজ্জিন ইমাম রাখা লাগে, ও আব্বা তুমি দিন কায়েমের জন্য কি করছো? কোন দিন কখনো জমিন দিছো, কখনো ইমাম রাখছো, কখনো মুয়াজ্জিন রাখছো। আরো কথা আছে, আমরা দিন কায়েম করার জন্য আমরা তো মানুষ নিজেরাও তৈরি হইছি না। নামাজের জন্য তুমি যেমন রেডিও, অজু করো, গোসল করো, সুন্দর জামা পরো, আতর দাও, সুগন্ধি ব্যবহার করো, হাঁটতে হাঁটতে তুমি যেমন মসজিদে যাও, তুমি আকিমুদ্দিন দিন কায়েম করার জন্য তুমি কি করছো? বরংস যারা দিন কায়েম করতে চায় তুমি তারে টিটকারি মারো, মস্কারা করো, আর কাম পাইছো না বিচাইরা। কত তান দেখলাম রে, তুমি বইয়া বইয়া মজা মারো, তুমি বুঝোই নাই নামাজটা যেমন ফরজ, দিন কায়েম করা অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মানা তেমন ফরজ, ঠিক কিনা? এই জন্য আমি সবসময় বলি, শুধু নামাজের নাম ইসলাম না, নামাজ হলো ইসলামের একটা অংশ, একটা অংশ। রোজা হইলো আর একটা অংশ। শুধু দাড়ি রাখলে মুসলমান না, এটা হলো মুসলমানের শিয়ার, এটা হলো মুসলমানের চিহ্ন। এই দাড়ির নাম মুসলাম না, টুফির নাম ইসলাম না। এই গান্ধীও টুফি পরছে, গান্ধী টুফি হওয়ার নাম আছে। রবীন্দ্রনাথও দাড়ি রাখছে, তাইলে দাড়ির নাম ইসলাম না, টুফির নাম ইসলাম না। বড় পাঞ্জাবির নাম ইসলাম না রে, তাইলে ইসলাম কারে কয়? আবার মন দিয়ে শুনো, ইসলাম কারে কয়? সকাল থেকে সন্ধ্যা, খুব গভীর মনোযোগ, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, যতগুলা কাজ আছে, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার লেনদেন, তোমার উঠা বসা, তোমার বিবাহ শাদী, তোমার কামাই রোজগার, তোমার যা কিছু চলতে গিয়া যা লাগে, সবদি জাগার ভিতরে ইসলামের বিধান খুঁজা খুঁজা মান্না মান্না চলন, এটার নাম হইল
আকিমুদ্দিন। আরো সহজ করে কই, হ্যাঁ আপনি এখন কি এত কথা কি কি আপনি কি ওয়াজিব হয়ে গেল আরো তো বাজিতে তো কত তাহলে ফার্স্ট এখন তো ফেসে লাগছে না কই বিগত তো না আইয়া কা ফেসে গেল লোক এটা দাবি দেয়া আমি আমিন কও ফেস না লাগবে সরাইয়া লাভ আছে, এই সরানির কোনো দাম আছে? আগে একটা ফেস লাগ গেল তো এনা সরাইতাম ঠিক নি রে? মারহাবা বলো, কথা কি বুঝা যাইতাছে নি সব? তাইলে এবার আরো সহজ করে কই, হ্যাঁ আপনি এখন একটা ফালাবো আইসেন, তা হানিফ রাইয়া জিজ্ঞাসা হানিফে একটা ফালাবো আইসে এখন, তো আপনি মফিজ ভাই জিজ্ঞাসা হানিফ ফালাবো আইসু কিতা কয় ঘর তুলাম, তাও এক ফালায় ঘর হইতো না, আরো সাইড কোনার 4টা বয়াইলাম, সব আলাদা কয় না? আচ্ছা এবার 4টা ফালাবো আইসে, এটারে কি কেউ ঘর কয়? আরে কথা কয় না? ওখানে 4টা ফালা মাপ দিয়া সুন্দর করে ওখানে শাবল দিয়া ওখানে ফাউন্ডেশন দিয়া রড দিয়া সুন্দর করে সাইড কোনার 4টা ফালা বয় রাখছে, এটারে কেউ ঘর কয়নিও? আমার কথা কয় না? সবাই জুড়ে করে, এটারে কেউ ঘর কয়নি? সাইড ফালারেও কেউ ঘর কয় না, আর এক ফালারে তো ঘর করার কোনো প্রশ্নই উঠে না। আচ্ছা হুদা সাইড ফালারেও কেউ ঘর কয় না, এটার উপরে দিছে তরক, তরক দিছে পরে এরপরেও ঘর কয় না, ঘরের নমুনা হইছে, এরপরে লাগাইছে রুয়া, এরপরে খাপ, এরপরে টিন, এরপরে ওখানে বেড়াত লাগাইছে না, ঘরটা শেষ করো নাকি রে? হানিফরে জিগায় বসবে কেউ, তুমি তো কবে ধরো ঘরের কাম শুরু করছো, এই টিন টুন দিয়া ছানি দিয়া লাইছো, বেড়াটা এই বেড়াটা দাও নাকি রে? বেড়া দিছে পরে কয় জানালা কাটতা না, জানালা কাটো, দরজা রাখো ভিতরে যাওয়ানের লেগিয়া, এমনি জানালা আলগা বাড়ি এমনি রাখতে পারতা না, কটা শিখ দিয়া লইও, নইলে চুর সামারের ডর আছে, দরজাটাও সুন্দর করে লাগাইলিও। আব্বা 2টা ফালা লাগাইলে যেমন এটারে ঘর কয় না, 4টা ফালা বইলেও এটারে ঘর কয় না, তরক দিলেও ঘর কয় না, খাপ দিলেও ঘর কয় না, 3 লাগানোর পরেও ঘর হয় না, এটার মধ্যে আবার বেড়া দেওয়ান লাগে, জানালা রাহন লাগে, দরজা রাখা লাগে, এরপরে গিয়া সবাই মিল্লা ঘর কয়। শুধু নামাজ রেখেও ইসলাম কয় না, নামাজ রইল একটা ফালা বোয়ানের মতো, তুমি আর একটা ফালা বোয়াইছো, মনে করো রোজাটা রাখো, 2টা ফালা হইছে, হজও করছো, এবার 3টা ফালা হইছে, জাকাতও দিছ, 4টা ফালা হইছে, অহন তুমি সানি দিছ না। তা আমরা তারা হুদা নামাজ পড়ে যে একটা ভাব লইয়া লাই মনে হয় যেমন এবারের মতো মুসলমান আর বাংলাদেশও নাই, কিতারে কারবার কিতা এক ফালা বইয়া বইয়ে ঘর তুললে আবার হেবারা টিনের সানি দিয়েও ঘর বানাইতে পারে না, কারবার কি? তুমি একটা ফালা লাগাইয়া কি বেড়াগিরি দেখাও ঘর তুললে লাইছি, তোমার হইলে মাইসা আইসা আইসি করে, তুমি একটা বাপ ধরে লাইছ, মনে হয় যেন তুমি ফাক্কা মুসলমান হইয়া গেছো। আমি বলি না, তুমি মাত্র একটা ফালা বইছো, 4টা ফালা বয়ানের বাহির হইছে, তরক লাগানোর বাকি রইছে, খাফ লাগানোর বাকি রইছে, 3 লাগানোর বাকি রইছে, দরজা জানালা কারণের বাকি রইছে, মানুষ বাসের উপযোগী হয় নাই, তাইলে তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই। তাইলে আব্বা তো আমি যে আল্লাহ যে কইল আকিমুদ্দিন, তুমি আর একটা অংশ ফালা বইছো, 2 এটা হইলো নামাজটা ধরছো, 2 নম্বরে রোজা রাখছো, হজ করছো, জাকাত দিছো, 4টা ফালা বইছো, এবার তুমি ঘুমের তুইটা ইসলাম মানা শুরু করো। মানুষে যখন আকিজ বিড়ি বিচারে, তুমি তখন মেসওয়াক বিচারো। সুবহানাল্লাহ কয় না? ইল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা বন্ধ করো ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে জবান বন্ধ রেখো না। জোরে জোরে জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জন্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি বরুড়ার একেবারে প্রান্ত সীমায় বড় হাতুয়ার পরে পূর্ব উত্তরে এটাই শেষ বড় হাতুয়াই শেষ গ্রাম বরুড়ার কুমিল্লা সদরের পার্শ্ববর্তী এবং বরুড়ার একেবারে প্রান্ত সীমায় বড় হাতুয়া আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স এর উদ্যোগে বলতে গেলে শুভ উদ্বোধন উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই দিবসে 11 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ আনোয়ার হোসেন সাহেব প্রতিষ্ঠাতা ও সভাপতি অত্র কমপ্লেক্স আজকের প্রধান আলোচক বিশেষ আলোচক বৃন্দ বিশেষ আকর্ষণ এবং আজকের আয়োজনে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা আমি মঞ্চে মোটামুটি সবার নাম জানি যারা আছেন মফিজ ভাই আমার আদরের সাহেব যার অক্লান্ত পরিশ্রমে এ প্রতিষ্ঠান তিল তিল করে গড়ে উঠেছে আমার আদরের এবং নাগাইশ দরবার শরীফ পরিচালনা পর্ষদের মজলিসের সুর আর সদস্য আবু হানিফ তারপরে দেলোয়ার মোটামুটি সবাই এখানকার যারা শিক্ষক মণ্ডলী দুজন শিক্ষক যারা এসেছেন
আর অনেক ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরের সময় অত্যন্ত মুবারক সময়। আল্লাহর নবীগণ, আল্লাহর মাকবুল বান্দারা এই সময়টাকে অতীব গুরুত্বের সাথে কাজে লাগিয়েছে। আল্লাহর সমস্ত মাখলুকাত, বিশেষ করে ফেরেশতাদের যে শিফট, 2 শিফটে তারা দায়িত্ব পালন করেন। এই মাগরিবের সময় তাদের শিফট চেঞ্জ হয়। মাগরিবের আগে যে সমস্ত ফেরেশতারা দায়িত্ব পালন করেন, মাগরিবের পর থেকে নতুন গ্রুপ দায়িত্ব পালন করেন। সেই সময়ে আমরা এই মুবারক সময়ে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আমি মুগ্ধ, আমি অভিভূত, আমি প্লিজড এই জন্যে যে মাগরিবের পরে সাধারণত আমাদের দেশে লোকজন আসতে চায় না। তা আপনারা তো প্যান্ডেলকে প্রায় ভরে ফেলেছেন।